নাম ছিল তার নূরজাহান, অর্থাৎ জগতের আলো। কিন্তু এই দুনিয়ার যত অন্ধকার সব দেখে যেন বিদায় নিলেন তিনি। দিনের পর দিন কবরের মতো এক ঘরে পড়ে থাকতে হয়েছে তাকে। কথা বলতে হয়েছে নিজের সাথে। 3 ছেলে মেয়ের কেউ জানতই না মা মারা গেছে দিন কয়েক আগে, অথচ এর মধ্যেই গেছে কোরবানির ঈদ। হয়তো সন্তানেরা যখন নরম মাংসের গায়ে কামড় বসাচ্ছিলেন, তখন ছারপোকারা ঘিরে ধরেছিল অভাগী নূরজাহানকে। গ্রামের একটা গোয়ালঘরও এর চেয়ে বেশি পরিষ্কার থাকে, অথচ এই পরিবেশে দিনের পর দিন, মাসের পর মাস কেটেছে নূরজাহান বেগমের। 3 ছেলে মেয়েকে নিশ্চয়ই কষ্ট করেই মানুষ করেছিলেন তিনি। তাদের একজন দেশের সেবা করতেই ব্যস্ত থেকেছেন, খোঁজ নিতে পারেননি মায়ের। আরেক ছেলে বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের শিক্ষক। তিনি একদিকে শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছেন, মানুষ হও, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। ওদিকে তার নিজের মা মরে পড়ে আছে ঘরে। ভাবা যায়, প্রশ্ন উঠেছে, যারা নিজের মায়ের খোঁজ নিতে পারে না, তারা দেশের সেবা করবে কিভাবে? বাংলাদেশের মানুষজন ধীরে ধীরে এমন হয়ে যাচ্ছে কেন? নূরজাহান বেগমের ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক খবর। পল্লবের একটি আবাসিক ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ নামে আরেক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তার স্বামী এবং 2 সন্তান বর্তমানে কানাডায় অবস্থান করছেন। নূরজাহান বেগমের সময়ও একদিন ছিল ভরা সংসার। সন্তানদের পড়িয়েছেন বাংলাদেশের সেরা সব বিশ্ববিদ্যালয়ে, দেশ সেরা চাকরিও করছেন তারা। অথচ জীবনের শেষ পর্যায়ে এসে সেই সব সন্তানরা রীতিমতো মাকে রেখে হাওয়া হয়ে গেছেন। এক শহরে ছিল তাদের বাস, কিন্তু মা মরে পচে আছে পৃথিবীর সবচেয়ে নোংরা এক বিছানায়। সে খবর তাদের কানে পৌঁছায়নি। ছেলেদের কেউ কেউ মুখ খুলছেন ধীরে ধীরে। নূরজাহান বেগমের ছোট ছেলে অধ্যাপক AKM আশিকুর রহমান বললেন, তার মায়ের নাকি সময় জ্ঞান ছিল না। এমন কথায় রীতিমতো ফুঁসে উঠেছে অনলাইন। নেটিজেনরা বলছেন, অভাগা নূরজাহানের হয়তো সময় জ্ঞান ছিল না, কিন্তু আপনাদের সময় জ্ঞানটা কোথায়? মা মরে পচে আছে সেটা জানলেন কয়েকদিন পর, আর সেই আপনি আসছেন বৃদ্ধা মায়ের সময় জ্ঞান বোঝাতে। শেষমেশ এই ঘটনায় হস্তক্ষেপ করতে হয়েছে সরকারকে। এই ঘটনার পর নূরজাহানের ছেলে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য যুগ্ম সচিব AKM আনিসুর রহমানকে সেই পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ভর্ৎসনা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাবা মায়ের যত্ন নিয়ে রাষ্ট্রের হস্তক্ষেপ করতে হচ্ছে কেন? বাবা মায়েরা বৃদ্ধ হলে বাচ্চাদের চেয়েও বাচ্চা হয়ে পড়ে, তখন তাদের প্রয়োজন হয় অতি যত্নের। কিন্তু এই সময় তাদের প্রতি এমন অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নূরজাহান বেগমের সন্তানদের দাবি, মায়ের মধ্যে সিজোফ্রেনিয়ার মতো উপসর্গ ছিল। কাউকে ঘরে ঢুকতে দিতেন না, কাজের মানুষ পাঠালেও 1 সপ্তাহে বাদ দিয়ে দিতেন। বোন ফাতিমা নাসরিন স্বামী মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, বাসা সামলাতে পারতেন না। ঈদের দিন খাবার নিয়ে মাকে দেখতে গিয়েছিলেন বলেও জানিয়েছেন। কিন্তু মানুষ এই সাফায়ে সন্তুষ্ট নয়, বরং আরও ক্ষুব্ধ। হাই প্রোফাইল এই পরিবারের আর্থিক টানাটানি ছিল, এটা কেউ বিশ্বাস করবে না। মায়ের মানসিক সমস্যা যদি সত্যিই জানতেন, তাহলে একজন ডাক্তারের কাছে নিয়ে যাননি কেন? বাংলাদেশে মা বাবার প্রতি এই অবহেলার শিকড় আসলে অনেক গভীরে চলে গেছে বলে মত বিশ্লেষকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফাতিমা রেজিনা ইকবাল বলছেন, মানুষ এখন এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে যে নিজের মায়ের খোঁজ পর্যন্ত রাখতে চায় না। গ্রাম থেকে শহরে আসার পর যৌথ পরিবার ভেঙে গেছে, সাথে ভেঙেছে দায়িত্ববোধটাও। পাশ্চাত্যের সংস্কৃতি দেখে একটা শ্রেণী মনে করছে 18 পেরোলেই সন্তানের দায় শেষ। কিন্তু পাশ্চাত্যে প্রবীণদের জন্য যে শক্তিশালী রাষ্ট্রীয় সুরক্ষার জাল আছে, সেটা আমরা নেইনি। ফলে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর শূন্যতা। না আছে পারিবারিক সাপোর্ট, না আছে রাষ্ট্রের ছায়া। এই শূন্যতার ভেতরেই একা ঘরে মরে পচে যাচ্ছেন নূরজাহান বেগমের মতো মায়েরা। ইসলামে মা বাবার প্রতি দায়িত্বকে আল্লাহর ইবাদতের পরেই রাখা হয়েছে।
পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে বলা হয়েছে, মা বাবা বৃদ্ধ বয়সে পৌঁছলে তাদের সামনে উফ শব্দটুকু উচ্চারণ করো না, সর্বদা সম্মানজনক কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক যে বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথচ তাদের সেবা করে জান্নাত অর্জন করেনি। জান্নাত মায়ের পায়ের নিচে। এই হাদিস কেবল আবেগের কথা নয়, এটি দায়বদ্ধতার ঘোষণা। নূরজাহান বেগমের সন্তানরা বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানে পড়েছেন, উচ্চশিক্ষিত। তারপরও কেন এই অবস্থা, সে উত্তর তাদের নিজেদের বিবেকেই খুঁজতে হবে। বাংলাদেশে পিতামাতার ভরণ পোষণ আইন হয়েছে 2013 সালে, বিধিমালা তৈরি হয়েছে 2023 সালে। আইনে স্পষ্ট বলা আছে, প্রতিটি সন্তানকে মা বাবার ভরণ পোষণ, স্বাস্থ্যের খোঁজ এবং চিকিৎসা নিশ্চিত করতে হবে। না মানলে সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা বা 3 মাসের কারাদণ্ড। কিন্তু এই আইনের একটা ভয়ঙ্কর ফাঁক তুলে ধরেছেন মানসিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ইমদাদুল হক তালুকদার। তিনি বলছেন, একজন সন্তান মাকে অবহেলায় মৃত্যুর দিকে ঠেলে দিবে, ফৌজদারি আদালতে সাজাও পাবে, কিন্তু সেই মায়ের রেখে যাওয়া সম্পদে সমান ভাগ পেতে কোনো বাধা নেই। আমেরিকায় 1889 সালে রিগস বনাম পালমার মামলায় যে স্লেয়ার রুল প্রতিষ্ঠিত হয়েছিল, কেউ নিজের অপরাধের সুবিধা নিতে পারবে না, সেই নীতি বাংলাদেশে আসেনি। ক্যালিফোর্নিয়া, ইলিনয় বা ফ্লোরিডায় প্রবীণদের প্রতি মারাত্মক অবহেলার প্রমাণ পেলে সেই সন্তান উত্তরাধিকার থেকে বঞ্চিত হন। আর বাংলাদেশে বাবা মায়ের প্রতি অবহেলা করো, কারাগারে যাও, তারপরও মায়ের সম্পদ নাও। এই অদ্ভুত দ্বিমুখী নীতি চলছে। মা বাবার যত্নের প্রশ্নে কিছু সাধারণ বাস্তবতা মেনে চলা দরকার। বয়স বাড়ার সাথে সাথে তাদের শারীরিক ও মানসিক চাহিদা বদলায়। ডিমেনশিয়া বা আলঝাইমার হলে একা রাখা চলে না। সপ্তাহে অন্তত একদিন সরাসরি দেখতে যাওয়া, নিয়মিত ফোনে খোঁজখবর রাখা, প্রয়োজনে পেশাদার কেয়ারটেকার রাখা, এগুলো বিলাসিতা নয়, ন্যূনতম দায়িত্ব। একাধিক সন্তান থাকলে দায়িত্ব ভাগ করে নিতে হবে। একজন বহন করবে আর বাকিরা তামাশা দেখবে, এই মানসিকতাই সংকটের গোড়া। বিশ্লেষকরা বলছেন, নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে আদর্শ বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ানোর কথাও ভাবতে হবে। বাবা মায়ের পরিচর্যার জন্য যদি পেশাদার ব্যবস্থার দরকার হয়, সেটাও ভালোবাসার একটি রূপ হতে পারে। পৃথিবীর সকল মায়েরা শান্তিতে বাঁচুক, মৃত্যু হোক তৃপ্তির।